প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্রপুর কায়স্থকে আসাম বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হলো শুক্রবার। এদিন উধারবন্দ বিধানসভা নির্বাচন কেন্দ্রের অধীন নতুনপট্টির তার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কবীন্দ্রপুর কায়স্থের হাতে এই সম্মান তুলে দেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্থ। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক শশীকান্ত চৌথালা, বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কর ভট্টাচার্য, আইনজীবী অশোক পাল, শিল্পপতি মহাবীর জৈন, দুই বিধায়ক কৌশিক রায় ও দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। কবীন্দ্রতনয় কনাথপুর কায়স্থ অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান ও আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। Ladies and gentlemen, before we delve into the formal proceedings, I would like to take a moment. इस सम्मान के अवसर पर ये हमारे लिए बहुत ही सौभाग्य का विषय है कि आज सभी लोगों के मध्य हमें ये अवसर मिला कि श्रद्धेय कबींद्र जी को मानद उपाधि से सम्मानित करने का मैं धृष्टता नहीं करूँगा। हम असम विश्वविद्यालय आज बहुत ही अपने आप को सम्मानित महसूस कर रहे हैं कि ऐसे व्यक्ति को आज हम मानद उपाधि दे रहे हैं और मैं बहुत बहुत आभार व्यक्त करूँगा माननीय कबींद्र जी का कि उन्होंने हमारी इस प्रार्थना को स्वीकारा और आज हमारी ये छोटी सी भेंट स्वीकार करी। कहते हैं कि नृपत्वम च विद्वानम नैवतुल्य कदाचन स्वदेशे पूज्यते राजा विद्वानम सर्वत्र पूज्यते। और कबींद्र जी एक ऐसे व्यक्तित्व हैं जो कि राजा भी हैं और जो विद्वान भी हैं। तो ऐसे व्यक्ति का आशीर्वाद हमें मिलना, मैं कहूँगा कि ये भगवान का आशीर्वाद मिलने जैसा है। और आज हम सभी यहाँ पर, मैं जब आया तो मुझे माननीय अशोक जी ने बताया कि वो उनके शिष्य रहे हुए हैं। मुझे लगता है कि यहाँ पर जितने भी विद्वद्गण हैं किसी न किसी रूप में हम सब ने उनसे सीखा है। बहुत सारे लोगों ने उनकी क्लास अटेंड करके सीखा होगा। मैं भी अपने आप को उनका एकलव्य शिष्य मानता हूँ। मैं जब उनसे मिला बहुत कुछ सीख के गया और मैं इसीलिए कहता हूँ कि मैं भी उनका शिष्य हूँ। जैसे कि एकलव्य ने अपने गुरु से दूर रह के भी उनसे बहुत कुछ सीखा, उसी तरह से मुझे भी अवसर मिला कि मैं माननीय कबींद्र जी के सानिध्य में बहुत कुछ सीख पाया। আমাদের আমন্ত্রণে আমাদের বাড়িতে এই বিশেষ দিনে আপনারা এই মিলন অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমি সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এক অসাধারণ ব্যক্তিত্বকে সম্মান জানাতে একত্রিত হয়েছি। তিনি কারো শিক্ষক, কারো কাছে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার কাছে উনি আমার পিতা এবং আমাদের পরিবারের প্রিয় প্রধান। বাবার কর্মজীবন এবং তার সমাজের প্রতি করে যাওয়া কাজগুলিকে সম্মান জানাতে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে সেই সম্মান বাবার হাতে তুলে দেওয়া হবে। আর এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে আপনারা আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন। আমাদের পরিবার আপনাদের কাছে সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বাবার নির্দেশনা, প্রজ্ঞা এবং অটল সমর্থন আমাদের জীবনকে অসংখ্য উপায়ে রূপ দিয়েছে। বাবা আমাদের শক্তি এবং আমাদের অনুপ্রেরণার উৎস। আজ আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের পরিবারের তরফে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাবাকে এই সম্মান দিয়ে আমাদের পরিবারকে সম্মানিত করার জন্য। আমরা আজ এখানে আপনারা যারা এসেছেন সবাই বাবার আত্মজন, প্রত্যেকেই স্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তথাপি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে তা ক্ষমা করবেন, মার্জনা করবেন। সবাইকে
ধন্যবাদ এবং নমস্কার। এই বিশেষ দিনে সেগুলো শ্রীচরণে ধন্যবাদ জানিয়ে এই অবদান আমি সশ্রদ্ধ চিত্তে গ্রহণ করি। আমরা জানি যে শিলচর এক অতি প্রান্তিক নগর হলেও তার গুরুত্ব এবং মহত্ব অনেক। এই সমস্তকে অগ্রাহ্য করে এই শিলচর শহরে অসংখ্য গৌরব কাহিনী বিজড়িত আছে। তাই হবে এই প্রভুর চরণে আর এই আনন্দের সঙ্গে আজকে এটা সবাইকে মনে রাখতে হবে, এই যত বড়ই হোক না কেন আর নিজেকে যতই মহান মহৎ মনে করুন, তাদের জীবনে এক একটা দিক থাকে, সেই দিকগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভাবে আলোচনা হয়। আজকেও ঠিক তেমনি ভাবে এই মোহাম্মদ তার স্মরণ যায়।